যখন শুটিংয়ের মাঝে টিজারটা দেখলাম, মানে আমি কতক্ষণের জন্য মানে বাকরুদ্ধ। তো এরকম কাজ আগে একজন কেউ বানাক, তারপর সেটা নিয়ে কথা বলুক। যে এরকম কোনো কাজ বানায়নি, আমার মনে হয় তার কোনো রকমের কমেন্ট করার অধিকার নেই। সবচেয়ে ভালো কথা, দেখতে খুবই সুদিং লাগছে, মানে কোনো রকমের ভুল ধরার কোনো জায়গাই নেই। তারাও দেখবে, লুকিয়ে লুকিয়ে দেখবে, ভিতরে ভিতরে ভালো লাগলে বলবে না। রাজকুমারটা বাবা মাকে সহ আমি একবার ফ্যামিলি ফ্রেন্ডদেরকে নিয়ে গিয়েছি, তখন দেখলাম যে না, আমার ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা সিনেমা। লাইক 20 বছর পরে আমাদের ফুল ফ্যামিলি একটা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছি। দিস ইজ সো, এই তুফানটাও ইনশাল্লাহ এরকমভাবে দেখবো। আমি কান্না করেছি। শরীফ আহমেদ ভাই যখন মাটি ছুঁয়ে স্পর্শ করে যখন এটা করছিল, আমার এটা এখনো গুজবাম দাঁড়াচ্ছে। রায়হান রাফি ভাই আরেকটা ধামাকা নিয়ে আসছে। অফকোর্স সাকিব ভাই তো আরও আগে থেকে ধামাকা দিচ্ছে আমাদেরকে একটার পর একটা। তো গত ঈদেও আমি দেখেছি সাকিব ভাইয়ের মুভি, এইবারও দেখবো। আর যখন শুটিংয়ের মাঝে টিজারটা দেখলাম, মানে আমি কতক্ষণের জন্য মানে বাকরুদ্ধ। ভেরি অ্যামেজিং। সো লুকিং ফরওয়ার্ড ফর দিস ইনশাআল্লাহ। তুফান মুভির এই টিজারটা নিয়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান পর্যন্ত বড় বড় ইউটিউবার যারা আছে তারাও এটা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু আমাদের বাংলাদেশের কিছু সিনেমার লোক এটা নকল নকল বলতেছে, তাদের লোকেরা, বাইরের লোক বলতেছে না। এটা নিয়ে আপনি কি বলবেন? থাকে না, একটা পরিবারের ভাই থাকে না, ভাই বোন থাকে, সতর্ক ভাই, আপন ভাই। তো তারা মনে করেন সতর্ক ভাই, তাদের হয়তো একটু খারাপ লাগছে একটা ভাই ভালো করছে বা একটা বোন ভালো করছে। বাট আমি অ্যাজ এন দর্শক এবং আমি অ্যাজ এ কোয়ার্টিস্ট সবার সাথে কাজ করা হয়েছে কম বেশি। রায়হান ভাইয়ের সাথেও আমার অনেক ভালো একজন সম্পর্ক। বাট সাকিবের সাথে আমার বাস্তবে দু একবার দেখা হয়েছে। বাট সে যে গ্র্যাজুয়ালি এত এত সুন্দর সুন্দর কাজ আমাদের মানে উপহার দিচ্ছে, আমি অ্যামেজড। সো এরকম কাজ আগে একজন কেউ বানাক, তারপর সেটা নিয়ে কথা বলুক। যে এরকম কোনো কাজ বানায়নি, আমার মনে হয় তার এরকম মুভির টিজার নিয়ে বা মেকিং নিয়ে কোনো রকমের কমেন্ট করার অধিকার নেই। এখানে বলতেছে, হ্যাঁ আমি দেখি তো বলছি। এবং অ্যানিমেলের নকল। কেজিএফ হলো 200 কোটি টাকার, অ্যানিমেল হলো 200 কোটি টাকা। এটা 10 কোটি টাকা, 10 কোটি টাকার একটা সিনেমা। যেখানে শাকিব খানের আগে যারা টল করতো, যেসব ইউটিউবাররা বা যেসব সাংবাদিকরা শাকিব খানের মুভি দেখতো না বা তার মুভি আসলে টল করতো, তারাও পর্যন্ত প্রশংসা করতে বাধ্য হয়েছে এই মুভি। সেইখানে যদি সিনেমার লোকেরাই আবার এটা নিয়ে ওই যে বললাম না, সৎ ভাই থাকে, সৎ বোন থাকে, ওরা হয়তো অন্যজনেরই এরা দেখতে পারছে না। বাট তারাও যদি এরকম কিছু আগে আমি দেখেছিলাম ছোটোবেলায় সাজান ছবি একটা কপি হয়েছিল না, মানে সালমান খানের মুভি এখানে বাংলাদেশে সমস্যাটা কি? আমরা যদি নতুন নতুন কিছু দিতে পারি, সাকিব খানকে এইরকম একজন কিলার মুডে তো আমি দেখিনি কখনো। সো দেখার পর আমি খুব ইমপ্রেস হয়েছি। শুধু সাকিব খান না, বাংলাদেশের ইতিহাসে এরকম মুভি মনে হয় কলকাতা মিলেও হয় না। কলকাতার ইউটিউবাররাও বলছে যে কলকাতায় আমার সবচেয়ে ভালো কথা, দেখতে খুবই সুদিং লাগছে, মানে কোনো রকমের ভুল ধরার কোনো জায়গাই নেই। এটা যদি এখন কোনো ভুল না খুঁজে পায়, কপি খোঁজার একটা ব্যবস্থা চিন্তা ভাবনা করতেছে। তাদেরকে বলবো সহানুভূতিশীল তাদের জন্য, মানে সহানুভূতি আমার তাদের জন্য। তারাও দেখবে, লুকিয়ে লুকিয়ে দেখবে, ভিতরে ভিতরে ভালো লাগলে বলবে না, কিন্তু খারাপ লাগার জায়গাটা খুঁজতেছে হয়তো। সমালোচনা কেন করবো? আমার কাছে কিছুই না। আমার মানে আমি বললাম তো, ঈদে আমি গতবার এই যে সাকিব ভাইয়ের সিনেমাটা 2বার দেখেছি। হিমেল আশরাফ ভাই আমার, তার প্রিয়তমা 2বার দেখেছি। রাজকুমার দেখেছি, প্রিয়তমাটা আমার দেখা হয়নি, মিথ্যা কথা বলে লাভ নেই। রাজকুমারটা বাবা মাকে সহ আমি একবার ফ্যামিলি ফ্রেন্ডদেরকে নিয়ে গিয়েছি, তখন দেখলাম যে না, আমার ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা সিনেমা। লাইক 20 বছর পরে আমাদের ফুল ফ্যামিলি একটা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছি। দিস ইজ ভেরি, মানে একটা বড় একটা অ্যাচিভমেন্ট আমি বলতে পারি। আমি একজন অডিয়েন্স হিসেবে আমার বাবা মাকে নিয়ে আমি কোনো মুভি দেখতে পারতাম না, বা ইংলিশ মুভি থাকতো, এইটা সাথে থাকতো। বাট আমি 20 বছর পর আমার ফুল ফ্যামিলি আমরা 6 জন গিয়ে বাংলা সিনেমা দেখেছি। সো এই তুফানটাও ইনশাল্লাহ এরকমভাবে দেখবো। অনেক শুভকামনা। আমাদের সিনিয়র সাংবাদিক তানভীর তারেক ভাইয়া, উনি বলছে রাজকুমার মুভি শাকিব খানের জীবনের যদি 5টা সেরা ছবি থাকে, তার ভিতরে রাজকুমার একটা। আমি কান্না করেছি। ইভেন শরীফ আহমেদ ভাই যখন মাটি ছুঁয়ে স্পর্শ করে যখন এটা করছিল, আমার এটা এখনো গুজবাম দাঁড়াচ্ছে। না আসলে খুব মানে হৃদয়ে টাচ করেছে আমার এটা। সো ভালো কাজ করছে সাকিব ভাই, অনেক দোয়া তাদের জন্য। থ্যাংক ইউ।